বীজের লোক নষ্ট বীজ দেয় বলেই আপনার গরু গর্ভধারণ করে না, বাস্তব প্রমাণ আজকে আপনাদেরকে দেখায় দিব। প্রিয় ভাইদেনেরা, যিনারা গাভী গরু পালন করেন, আপনাদের খামারের সবচেয়ে বড় সম্পত্তি হলো বাছুর। যদি একবার বীজ দিলে একবারে যদি গাভী গর্ভবতী হয়ে যায়, একবারে যদি গাভী প্রেগনেন্ট থাকে, তাহলে সেই খামারি ভাইজান বছরে বছরে একটি বাছুর পাবেন এবং খামারি ভাইজানেরা লাভবান হবেন। যদি কোনো কারণে আপনার গাভীতে নষ্ট বীজ দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনার গাভী গর্ভধারণ করবে না। কিভাবে খামারি ভাইজান আপনি বুঝবেন আপনার গাভীকে নষ্ট বীজ দেওয়া হইতেছে নাকি ভালো বীজ দেওয়া হইতেছে? এই প্রমাণটা এখন যখন আমি আপনাদেরকে দেখায় দিব, সরাসরি আপনারা দেখা বুঝতে পারবেন। যখন বীজের ডাক্তার আপনাদের গাভীকে বীজ দিবে, তখন আপনারা বুঝতে পারবেন আপনাদের গাভীতে নষ্ট বীজ দেওয়া হইতেছে নাকি ভালো বীজ দেওয়া হইতেছে। প্রিয় খামারি ভাইজানেরা, ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইজানেরা এই ভিডিওটা দেখা প্রতারণার হাত থেকে বাঁচতে পারে। এই পানিতে যখন বীজের ডাক্তার বীজ রাখে, তখনই আপনারা বুঝতে পারবেন। বীজের বোতল থেকে যখন বীজগুলা সংগ্রহ করা হয়, তখন এভাবে পানিতে রাখা হলে তখন দেখবেন বীজগুলা তুলিয়ে গেছে, একদম পানির নিচে চলে গেছে। এই যে দেখেন বীজগুলা পানির নিচে আঙ্গুল ডুবতেছে, আমার আঙ্গুলটা এই যে এখানে ডুবতেছে। এই বিষয়টাতে প্রায় 2 বছর পূর্বে আমি ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওটা যে খামারি ভাইজানেরা দেখেছেন, আশা করি আপনারা নিঃসন্দেহে উপকৃত হয়েছেন। এই গোপন বিষয়টা প্রথমবার আমি আপনাদেরকে দেখাইছি। প্রিয় ভাইজানেরা, যখন বীজের কর্মী বীজ নিয়ে এই পানিতে রাখে, তখন বীজটা এরকম করে তলিয়ে যায়। পাশাপাশি আপনাদেরকে আরেকটা বীজ দেখাচ্ছি। এই যে এই বীজটা বাহিরে ছিল, যেটা বীজের বোতল থেকে নেই নাই। এই বীজটা এই যে পানিতে রাখলাম, এই যে দেখেন, আপনারা একটু খেয়াল করে দেখেন, এই বীজটা পানির উপরে ভাইসা আছে। এটা নিচে নামাইতে চাইলেও সে নামতেছে না, এটা পানিতে ভাইসা আছে। এই যে পানির উপরে আঙ্গুলটা পানির উপরে, বীজটাও পানির উপরে ভাইসা আছে। প্রথম যে 2টা বীজ দিয়েছিলাম, সেই 2টা বীজ এই যে পানিতে তুলিয়ে গেছে উপরে এই বীজটা। তাহলে আপনারা কিভাবে বুঝবেন কোন বীজটা ভালো? যেই বীজটা পানিতে ভাইসা থাকবে সেই বীজটা নষ্ট, যেই বীজটা পানিতে তলিয়ে যাবে সেই বীজটা ভালো। যদি বীজের ডাক্তার বীজ পানিতে রাখার পরে, গরম পানিতে রাখার পরে আপনারা যদি দেখেন বীজ পানিতে এরকম করে ভাইসা আছে, তাহলে বুঝতে পারবেন এই বীজটা নষ্ট। এরকম নষ্ট বীজ আপনার গাভীকে দিতে দিবেন না। তাহলে কোন বীজটা ভালো? যে বীজটা ওই যে পানিতে রাখার পরে তলিয়ে গেছে, সেই বীজটা নিঃসন্দেহে ভালো। এরকম বীজ আপনি যখন আপনার গাভীতে দেওয়াবেন এবং সঠিক টাইমে দেওয়াবেন, হিট যদি পরিপূর্ণ থাকে, হিট যদি ঠিক থাকে, তাহলে ইনশাল্লাহ আপনার গাভীকে একবার বীজ দিলেই আপনার গাভী গর্ভধারণ করবে। প্রিয় খামারি ভাইজানেরা, ডুবা থাকলে ভালো এবং বাইসা থাকলে নষ্ট, এই বিষয়ের বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে কিনা আমি এই বিষয়ে সঠিক জানি না। তবে আমি মাঠ পর্যায়ে যে কাজগুলা করি, আমি মাঠ পর্যায়ে যে বীজের কাজগুলা করি, এতে আমি প্রমাণ পেয়েছি যেগুলা বাইসা থাকে এগুলা নষ্ট থাকে। আবারও আপনাদেরকে জোরপূর্বক বলতে চাই, ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন ভাইদেনেরা সঠিক বিষয়টা জানতে পারে। এই গোপন বিষয়টা প্রথমবার আমি আপনাদেরকে দেখাইছি। প্রিয় ভাইদেনেরা, এরকম গোপন এবং সঠিক তথ্য পেতে কাউকে আর গুরুর যত্নের সাথে থাকবেন, আপনাদের অনিবায়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।